নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমার মেহেন্দি ক্লাসের ২৬ নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো যারা এখনো দেখেননি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবেন। আজকের ক্লাসও আমি আপনাদের কয়েকটি আঙ্গুলের মেহেন্দির ডিজাইন দেখাবো। এর আগের দিনে আমি আপনাদের যে ডিজাইনগুলো দেখিয়েছিলাম সেগুলো বেসিক পার্টি মেহেন্দির ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আর আজকে আমরা যে আঙুলের ডিজাইনগুলো দেখব সেগুলো আমরা এমনি যে বেসিক ব্রাইডাল মেহেন্দি হয় সেই সব ক্ষেত্রে আমরা ব্যবহার করব। ঠিক আছে, তো দেখুন আমি প্রথমেই একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি সামনের দিকটা এইরকম ভরাট করে দিচ্ছি, কারণ ব্রাইডাল মেহেন্দির ক্ষেত্রে কিন্তু আমাদের সামনের দিকটা বেশিরভাগ ক্ষেত্রেই ভরে দিতে হয়। অনেকে আবার ভরতে চায় না, সেটা তাদের নিজস্ব ব্যাপার। তো দেখুন আমি কীরকমভাবে ডিজাইনগুলো করছি, আপনারাও ঠিক সেই রকমভাবে খাতায় ভালোভাবে প্র্যাকটিস করবেন। তো একটা ডিজাইন আমার দেখানো হয়ে গেছে, এটা আমার সেকেন্ড ডিজাইন চলছে। তো এখানে দেখুন আমি প্রথমে একটা লাইন টেনে পাতার ডিজাইন করে নিয়েছিলাম, তারপরে বিভিন্ন রকমের স্পাইরাল, তারপরে ফুলের ডিজাইনের পাপড়ি আমরা এখানে অ্যাড করে ভর্তি করে নিচ্ছি আঙুলটা। ঠিক আছে, তো আঙুলের শেপটা আমরা কিভাবে আঁকছি সেটা আমি এর আগের ক্লাসে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। তো এই ক্লাসে আমি ওইগুলো সব স্কিপ করে দিয়েছি। আমি আঙুলের শেপটা রেখে শুধু ডিজাইনটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখুন আমি প্রথমে একটা বক্স এঁকে নিয়েছি এবং বক্সে আমি ছোট্ট ছোট্ট করে স্পাইরাল এঁকে নিয়েছি। এইবার আমরা ছোট্ট ছোট্ট দুটো আম্বি এঁকে নিয়ে সেই অ্যাকর্ডিং আমরা লাইন টেনে নিচ্ছি এবং আমরা যেরকম ফিলিং মেহেন্দি ডিজাইন আপনাদের শিখিয়েছি সেই রকমভাবে সুন্দর করে ভরাট করে নিচ্ছি। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে যারা নতুন এই ভিডিওটাই প্রথমে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আগের ভিডিওগুলোও আপনারা কিন্তু দেখে নেবেন। আপনারা যারা প্রথম এই ভিডিওটি দেখে আমার ক্লাসে জয়েন করবেন তারা কিন্তু অবশ্যই আমার ১ নম্বর ক্লাস থেকে ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনারা মেহেন্দিটা ভালোভাবে শিখতে পারবেন। এই রকম মাঝখান থেকে যদি আপনারা ক্লাসগুলো দেখতে শুরু করেন এবং আগের ভিডিওগুলো আপনারা না দেখেন তাহলে আপনারা কিন্তু ভালোভাবে মেহেন্দিটা শিখতে পারবেন না এবং বুঝতেও পারবেন না। তাই অবশ্যই আপনারা আমার ১ নম্বর ক্লাস থেকে পরপর ক্লাসগুলি দেখার পর আপনারা কিন্তু এই ভিডিওগুলো দেখবেন, কোনো ক্লাস আপনারা স্কিপ করবেন না। তো দেখুন আমি 4টি ডিজাইন আমার দেখানো হয়ে গেছে। এবার আমরা 5 নম্বর ডিজাইনটা করছি। এখানে আমি ডটটা বেশি ইউজ করেছি এবং তারপর দুবার ফুলের পাপড়ি ডিজাইনটা করে নিই ছোট ছোট করে এবং একবার বড় এঁকে মাঝখানে ডট দিয়ে আমরা টেনে নিয়েছি এবং লাইন দিয়ে ভেতর দিক থেকে পূরণ করে নিয়েছি। দেখুন এই আঙুলের ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু আমরা বেশি লাইনটাকে ইউজ করছি। ঠিক আছে, লাইন, ডট, স্পাইরাল, তারপরে আমরা যে ফিলিংয়ের ডিজাইনগুলো শিখেছি সেগুলোও কিন্তু আমরা এখানে ইউজ করছি। দেখুন এই যে ডিজাইনটা আমি এখন আঁকছি এটা কিন্তু আমরা ফিলিং মেহেন্দির ডিজাইনে শিখেছিলাম। ছোট্ট ছোট্ট করে আমরা বক্স করে নিয়েছি সমানভাবে, তারপর মাঝখানে ছোট্ট ছোট্ট করে ডট দিয়ে আমরা কিন্তু পূরণ করে নিচ্ছি। ঠিক আছে, বোঝা গেল? এই সব ডিজাইনই আমি আপনাদের আগে শিখিয়েছি, এগুলো শুধু ব্যবহারগুলো আমরা এখানে দেখে নিচ্ছি। আগে আমরা পার্টে পার্টে করে সব ডিজাইনগুলো শিখেছি, যেমন লাইন টানা, সার্কেল করা, ডট আঁকা, শেডিং করা, ফিলিং করা, পাতার ডিজাইন, ফুলের পাপড়ির ডিজাইন, ফুলের ডিজাইন সবই আমরা পার্টে পার্টে শিখেছি। এখন আমরা শিখছি এগুলো আমরা কিভাবে ইউজ করব এবং কোথায় কোথায় ইউজ করব সেটা দেখানোর জন্য। এর আগের ভিডিওতে আমায় একজন কমেন্ট করেছিলেন যে হঠাৎ মেহেন্দি বেশি পড়ে গেলে তখন আমরা কি করব। দেখুন মেহেন্দি বেশি পড়ে গেলে কোনো ক্লায়েন্টের হাতে আমরা যখন মেহেন্দি আঁকি তখন যদি মেহেন্দি বেশি পড়ে যায় সেক্ষেত্রে আমরা মুছে ফেলতে পারবো না। তখন আমরা আগে চেষ্টা করব যেখানে বেশি মেহেন্দিটা পড়েছে সেই
ভাবে কিভাবে আমরা একটা অন্য ডিজাইন এঁকে সেই বেশি পড়ে যাওয়া মেহেন্দিটা কভার করে ফেলতে পারি, মানে যেন বোঝা না যায় ওখানে আমার অনিচ্ছাকৃতভাবে বেশি মেহেন্দিটা পড়ে গেছে বলে। এমনভাবে ডিজাইনটা করে ফেলতে হবে যাতে ওখানে বেশি মেহেন্দি পড়েছে বলে বোঝা না যায়। ঠিক আছে? আপনারা যদি খুব ভালোভাবে মেহেন্দি কোনটা প্র্যাকটিস করেন, ঠিক আছে, ধরার প্রসেসিংটা যে কখন আমাদেরকে বেশি মেহেন্দিটা প্রেস করতে হবে, কখন আমাদের মেহেন্দি কোনটাকে কম প্রেস করতে হবে, এটা যদি আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নিয়েছেন তাহলে আপনাদের কিন্তু এই রকম কোনো সমস্যা আশা করি হবে না। তাই জন্য আপনাদের খুব ভালোভাবে মেহেন্দিটা প্র্যাকটিস করতে হবে, তারপরেই আপনারা কিন্তু ভালোভাবে মেহেন্দিটা আঁকতে পারবেন। আর এই রকম বেশি পড়ে যাওয়ার কোনো প্রবলেম আপনাদের আশা করি হবে না। তো সবথেকে প্রথমে আপনাদের যেটা হলো কাজ, আপনাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। এই কথাটা আমি কিন্তু প্রতিটা ভিডিওতেই আপনাদের বারবার বলে থাকি। তো দেখুন, আমাদের আজকে 10টা মেহেন্দির ডিজাইন কমপ্লিট করেছি। তো আপনারা এই 10টা ডিজাইন খুব ভালোভাবে আগে দেখবেন, তারপর খাতায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। আশা করি কোনো সমস্যা হবে না। তবুও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই ক্লাসটা ছিল। তো ভালোভাবে প্র্যাকটিস করবেন। সকলকে ধন্যবাদ।